হ্যাঁ রাজকুমার, মা আমার আনন্দে তালে তালে নৃত্য করেন, আর তাহার সেই নূপুরধ্বনিতে সারা মন্দির ভরে যায়। ওই আরতি আমি দেখতে চাই। তা হয় না রাজকুমার, মাকে তো আমার খালি চোখে দেখা যায় না। মাকে দেখতে হলে তন্ময় হয়ে মানুষ চোখে দেখতে হয়। সেই নৃত্যরতা মাকেই আমি দেখতে চাই। না না রাজকুমার, মহা অনর্থকে ডেকে এনো না। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা, মন পবনে দুলাইছে, আমার মন পবনে দুলাইছে, দিবস রজনী ও মা। ঘণ্টাধ্বনির সাথে সাথে নৃত্য শুরু করলেন দেবী। এদিকে মন্দিরের উত্তরের গবাক্ষের এক পাশে লুকিয়েছিলেন মহারাজ। নৃত্যের আওয়াজ পাওয়া মাত্রই গবাক্ষের ভিতর দিয়ে উকি মারলেন রাজন। মহামায়া অন্তর্যামী তৎক্ষণাৎ ধারণ করলেন উগ্র মূর্তি। এই মুহূর্তে নীলাচল পরিত্যাগ কর। তুই বা তোর বংশধর কখনো এই পিঠে আসবি না। যদি ভুলেও কখনো আসিস, এই পাহাড় আরোহণ করা মাত্র বংশে নির্বংশ হবি। তৎক্ষণাৎ দৃষ্টি হারালেন রাজা।